মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, 400 বছর যাবত তোরে বল্লা কামড়ায়, এরপরও তুই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলস কেন? আর কোন উদ্দেশ্য আসেনি? লোকটা তখন ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা, আর একটা উদ্দেশ্য হইল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে ভেঙে চুরমার করে যেদিন কিয়ামত কায়েম করবে, প্রতিটা মানুষের জীবনের হিসাব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন নিবে, আমি তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া আমি কি জবাব দিব? আমি এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। আমার আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, কি নিয়ে আসছো দুনিয়াতে, কি করে আসছো বলো, তখন আমি ডাক দিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন, আমি খেত খামারে কাজ করতে পারি নাই, দোকানদারি করতে পারি নাই, আমি চাকরিও করতে পারি নাই, আমি কোনো কাজকর্ম করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, সবাই ব্যবসা বাণিজ্য সব করলো, তুই করলে না কেন? তখন আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো, প্রভু, আমাকে তোমার সৃষ্টি আল্লাহ বল্লা আমারে প্রতিদিন কামড়ায়, বল্লার কামড়ের কারণে আমি কোনো কাজ কাম করতে পারি না। এরে বান্দা, তুই কি আমার জন্য কিছু করো নাই? তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আমি তোমার পবিত্রতা বর্ণনা করেছি আর তোমার প্রশংসা করেছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেছি, আর কিছু করতে পারি নাই। আল্লাহ গো, তুমি দয়া করে মায়া করে তোমার জান্নাতের মধ্যে যদি আমারে দাও, আর না হয় আমার কোনো উপায় থাকবে না। চোখের পানি ছেড়ে ছেড়ে বান্দা মুসা আলাইহিস সালামের কাছে এই কথা যখন বলতে আরম্ভ করছে, মুসা আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলল, তাইলে বলো বলো, কিয়ামত সম্পর্কে তোমার কি ধারণা? তখন লোকটা ডাক দিয়ে বলল, আসমান ভেঙে চুরমার হয়ে যাবে, তারকাগুলি ভেঙে চুরমার হয়ে যাবে, তামাম পৃথিবীর পানিগুলো গরম হয়ে যাবে, উতলাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এখানে আল্লাহ কিয়ামতের অবস্থানটা কেমন হবে বিবরণ দিয়েছেন, বলার সময় নাই, আগে পরে বলা হবে ইনশাআল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামকে লোকটা ডাক দিয়ে বলে, যখন আসমান ভেঙে চুরমার হয়ে যাবে, সবগুলো জমা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন কবরবাসীদেরকে কবর থেকে উঠাবে। আমি সেই দিনের আশায়, সেই দিনের চিন্তায় আমি বড় আল্লাহর প্রশংসা করি। মুসা আলাইহিস সালাম অমনি তখন ডাক দিয়ে বলল, কি গো আল্লাহর বান্দা, তোমাকে আরেকটা প্রশ্ন করি, তুমি এত বন্দিগি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কতদিন যাবত করো? যেদিন আমি বুঝতে পেরেছি আমার মাওলা পাক আমার জন্য মানুষ বানাইছে, আমার জন্য রিজিকের ব্যবস্থা করেছে, ওই দিন থেকে আজও পর্যন্ত আমার মাওলা পাক একটা সেকেন্ডের জন্য ভুলে যায় নাই।